খাবারের রুচি না থাকলে কিংবা মন ভালো না থাকলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর যাদের ঝাল পছন্দ তারা তো একবার হলে ট্রাই করবেনই করবেন। 1 চামচ ধরিয়ে দিবেন, জালে আ করে দৌড় দিবে, এটা গ্যারান্টি দিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘর, আর আজকের আমাদের রেসিপি ঝাল ঝাল মাংসের ঝুড়িবাজি। তো মাংসের ঝুড়িবাজি বানানোর জন্য আমরা এখানে 400 গ্রামের মতো মাংস ছোট ছোট পিস আকারে কেটে নিয়েছি। তো এটাকে আমরা একটা বেসিক ম্যারিনেশন করে নেব। তার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো নুন দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি রসুনের বাটা, আদা রসুন দুইটারই পেস্ট দেওয়া আছে। তারপর এখানে আমরা তেল দিয়ে ভালো করে মিক্সড করে ম্যারিনেশনের জন্য রেখে দিব 15 মিনিট। ততক্ষণের জন্য গ্রেভিটা বানানোর জন্য আমরা এখানে কয়েকটা মরিচ নিয়ে এখানে আমরা গরম পানির মধ্যে রেখে দিয়েছি নরম হওয়ার জন্য। তারপর আমরা এখানে 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কেটে নিচ্ছি। এটাকে আমরা কেটে ভালো করে একদম বেরেস্তার মতন কেটে নেব। তারপর কেটে নিচ্ছি আদা ও রসুনটা আমরা একদম পেস্ট করে নেব ভালো করে। আচ্ছা, সেই পাকে বলে নিই, আমাদের এই ভাই ভাই রান্নাঘরে যদি প্রথমবারের মতন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এরকমই নিত্য নতুন রেসিপি আমরা দিয়ে থাকি। তারপর মরিচটাকেও পেস্ট করে নিচ্ছি। তারপর একটা প্যানে আমরা ভালো করে জিরাটাকে ফ্রাই করে নিচ্ছি পেস্ট করার জন্য। তারপর এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি ভালো করে। আচ্ছা, তেল দিয়ে আমরা যে ম্যারিনেশনে রাখছিলাম মাংসগুলো এখানে দিয়ে দিলাম। এই মাংসগুলোকে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কড়া একটা ভাজা হয়ে যায়। এই যে ঠিক এরকম কড়া ভাজি করে তুলে নিব আমরা এখানে একটি চালনের মাধ্যমে তুলে নিচ্ছি, আপনারাও তুলে নেবেন। তারপর সেম তেলে দিয়ে দিব রসুনগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ। তারপর কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই পর্যায়ে আগে থেকে পেস্ট করা মরিচের যে পেস্টটা ওইটা দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। তারপর জিরা ও হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে কুক করে নিলাম। আমরা গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। এই পর্যায়ে আমরা ওই যে ভেজে রাখছিলাম মাংসগুলা এইগুলা দিয়ে দিলাম। তারপর অল্প একটু জিরার গুঁড়া আবারও ছিটিয়ে দিলাম উপর দিয়ে। তারপর এটাকে ভালো করে আবারও কুক করে নিচ্ছি। এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না পর্যন্ত গায়ে থেকে সবগুলো পানি ঝরে যায়। তারপর শেষ পর্যায়ে আমরা চিলি ফ্লেক্স দিয়ে তুলে নেব। আচ্ছা, চিলি ফ্লেক্সের রেসিপি যদি দেখতে চান আমরা ইউটিউব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। উপরে দেখেন আই বাটনে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা জোস হয়েছে। এটা দিয়ে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমাদের এই ভাই ভাই রান্নাঘর ইউটিউব চ্যানেলে এরকমই নিত্য নতুন এবং ঝাঁঝালো রেসিপি নিয়ে হাজির হই। তাই অবশ্যই প্রথমবারের মতন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে অস্থির একটা জোস লেভেলের ফ্লেক্স পাবেন। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা ঝাঁঝালো হয়েছে আর গ্রেভিটা কতটা দুর্দান্ত একটা গ্রেভি। তো এটা দিয়ে ভাত খেলে অবশ্যই অনেক টেস্টি লাগে। আর ঝাল তো অনেক বেশি, এটার ঝাল কিন্তু অনেক বেশি, সত্যি কথা যেটা। আপনারা ঝালটা একটু ম্যানেজ করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ওয়াচ করার জন্য।